রাধে রাধে। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের ব্যাগটা কিন্তু সব রাত্রিরে প্যাক করে রেখে দিয়েছি। আর আমরা যা যা টুকিটাকি সবজি টবজি নেব সব কিন্তু প্যাকিং করেছি, কম্বলও নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু 6টা বাজে। এদিকে আমার বর গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে গোপাল সোনাকে রেডি করবে। আর আমার বড় গোপাল ওই যে রেডি হচ্ছে। আর মা, মাসি, ভাই এই যে সবাই রয়েছে এখানে। আর মা এখন একটু মাঠের দিকে যাবে। ওই যে আমি একটু কচু শাক নিয়ে যাব, যার জন্য একটু কচু শাক আনতে যাবে। আর কি বলো তো, ট্রেনে খাবার দাবার নিয়ে যাব, তো যার জন্য সব কিন্তু ঠান্ডা করতে এখানে আমার মা রেখে দিয়েছে। আমার মা কিন্তু সকাল সকাল উঠে সব রান্না বান্না করে রেডি করে রেখেছে যে আমরা খাবো আর দুপুরের জন্য আর রাত্রিরের জন্য নিয়ে যাব। আর সকাল সকালে কিন্তু বেরাবো, কেননা আমাদের কিন্তু ট্রেন দুপুর 1টায়। তা দুপুর 1টার ট্রেন হলে কমসে কম 1 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে তো বেরাতেই হয়। আর আমাদের এখান থেকে বনগাঁ লোকালেতে 2 ঘন্টা লাগে। আর আমার সোনা মাম্মাকে আমি একটু আদর করছি। আমার সোনা মাম্মা এইমাত্র ঘুম থেকে উঠলো। আমার সোনা মাম্মার জন্য জানো তো সব থেকে বেশি কিন্তু মন খারাপ হবে। আর ওকে তো আমি হওয়ার পরে একবারও দেখিনি, এই যে এসে প্রথমবারই দেখেছি। এখন আমার সোনার জন্য আমার ভীষণ মন খারাপ হচ্ছে, জানো তো। আর আমার ছেলেরও কিন্তু ভীষণ মন খারাপ, বলছে মাম্মা আমি বুনুকে ছেড়ে কী করে থাকবো। আর আমার সোনারও কিন্তু মন খারাপ হয়, সবাইকে দেখো চুমু দিচ্ছে। আর আমার সোনা লিপস্টিক পরলে কিন্তু মানে মানে কি বলবো, চুমু খায়। যে লিপস্টিকটা ওর ঠোঁটে লেগে যাবে যার জন্য। ও ভাবে ঠোঁটে চুমু খেলে মনে হয় লিপস্টিক ওর ঠোঁটেও লেগে যাবে যার জন্য। আর এই যে আমার মাসি, মা, আমার ছেলে, আমার মায়ের কিন্তু মনটা ভীষণ খারাপ, কাঁদো কাঁদো ভাব হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। যার জন্যে আমি আর কিছু বলছি না। একটু কিছু বললেই আমরা কান্নাকাটি করলে উনিও কান্না করে দেবে। যার জন্যে আমরা কান্নাকাটি করছি না। আর এই যে ব্যাগটা সব রয়েছে, অনেক আশা নিয়ে বাড়িতে আসি, আবার কিন্তু অনেক কষ্ট মনে নিয়ে আবার কিন্তু চলে যেতে হয়। আসার সময় কত আনন্দ লাগে যে আমার বাড়িতে যাব, আবার যখন চলে যায় তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করার বলো, সবাইকে তো যেতেই হবে। আর আমরা অনেক দূরে থাকি, কোথায় পশ্চিমবঙ্গ আর কোথায় রাজস্থান, 2 দিনের রাস্তা। আমার সোনা সবাইকে দেখো পেয়ার করে দিচ্ছে। আর আমার বরেরও কিন্তু মনটা খারাপ। আর এদিকে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে নিয়ে যাবে। আমার মা কিন্তু অল্প অল্প কান্না করে দিয়েছে। আর আমরা কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে সবাই চলে এসেছি। এটা চাঁদপাড়া স্টেশন। এখান থেকে ট্রেন ওই যে বনগাঁ দিকে যাচ্ছে। আমাদের ট্রেন আসবে আর একটু পরে। আমরা একটু আগে আগে চলে এসেছি, কেন ব্যাগপত্র নিয়ে অনেক অসুবিধা হবে তো টিকিট মিকিট কাটতে, যার জন্য একটু আগে আগে আসাই ভালো। আর ওই যে আমার মাটা সবাই ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আমি এখন হেঁটে হেঁটে ওদিকে যাব। অনেক সকাল সকাল বেরাচ্ছি বাড়ি থেকে আমরা। এখান থেকে একটা রুমাল কিনেছি। আমার জানো তো এই বাটি প্রিন্টের এই রুমালগুলো ভীষণ ভালো লাগে। এই রুমালগুলো আবার আমাদের ওদিকে রাজস্থানে একদমই পাওয়া যায় না। যা পাওয়া যায় না সেগুলো টুকিটাকি ব্যাগে করে নিয়ে যাচ্ছি। নিতে তো সব কিছুই ইচ্ছা করে, কিন্তু ব্যাগ তো অনেক হয়ে যায়। আর আমরা নেমে গেছি, এটা শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আমাদের দিল্লি, পুরনো দিল্লি ট্রেন। আগের দিন তো নিউ দিল্লি থেকে এসেছিলাম, আজকে পুরনো দিল্লি যাব। আর আমার ভাই কিন্তু অনেক হেল্প করেছে আমাদেরকে। ব্যাগ ট্যাগ অনেক কিছুই কিন্তু হয়েছে, জানো তো। যাওয়ার সময় কিন্তু আমাদের এত ব্যাগ ছিল না, এখন অনেক ব্যাগ হয়ে গেছে। আর মা খাবার দাবার পাঠিয়েছিল, কেননা সকালে তো সবাই আমরা খেয়ে আসিনি, যার জন্য এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর অত সকাল সকাল দেখবে শীতকালে কিন্তু খেতেও ইচ্ছা করে না। তারপরে আমাদের ট্রেন তো দুপুর 1টায়, যার জন্যে বাড়ি থেকে আমরা 8টার সময় বেরিয়ে পড়েছি। মানে 8টা কত ট্রেন, না 8টা না 9টার দিকে মনে হয়, ভুলে গেছি আমি। তা আসতে তো কমসে কম 2 ঘন্টা লাগে, তারপরে আরও 1 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে আমরা চলে এসেছি। তা ভাবলাম তো শীতকাল কোনো অসুবিধা হবে না, স্টেশনে বসে খেয়ে নেব। আর সবাই দেখো আমাদের মতন কিন্তু সবাই বসে রয়েছে, সবাই অনেক দূরে যাবে। আর যারা যারা দূরে যাবে তাদের কিন্তু অনেক অনেক ব্যাগপত্র। তোমরা যারা কখনো বাইরে গেছো তারা তো জানো যে কত ব্যাগপত্র হয়ে যায়। আর আমাদেরও কিন্তু অনেক জিনিসপত্র, জানো তো, মানে নেবো না করে অনেক জিনিস হয়ে গেছে। আর এদিকে আমার বর গোপাল সোনা সেবাটাও দিয়ে দিচ্ছে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, যার জন্য আমি একটু হজমোলা খাচ্ছি আর একটু ঘুরে বেড়াচ্ছি। বেশিক্ষণ জানো তো বসে বসে একদম ভালো লাগে না, বেশিক্ষণ বসে থাকলে আবার পায়ে ব্যথা হয়ে যায়।
আর এখানে বসে বসে বাড়ির কথা মনে পড়ছে, মানে বাড়ি ছিলাম সবার সঙ্গে কত আনন্দে, কত ভালো লাগছিল। আর এখন আবার চলে যাব আর একদিকে। কী করবো বলো, আমাদের এই জীবন। তারপরে ভাই কিন্তু আমাদের ট্রেনে তুলে দিয়েছে, তুলে দিয়ে ভাই এখন বাড়ির দিকে যাবে। আর আমার ভাই এসে কিন্তু আমাদের অনেক সাহায্য হয়েছে, আমাদের ব্যাগ ট্যাগ বয়ে দিয়েছে আমার ভাই। ভাই থাকলে কিন্তু অনেক মানে সাহায্য হয়। এটা আমার মাসির ছেলে, আমার তো ভাই নেই, তাই কিন্তু আমার ভাইয়ের মতন। আর মাসির ছেলে হোক আর নিজের মার ছেলে হোক, ভাই তো ভাইই হয়, তাই না? আর আমার সোনা কিন্তু ওর মামাকে ভীষণ ভালোবাসে। মামা চলে গেছে বলে ওর মনটা খারাপ হয়ে গেছে। আমাদের কিন্তু মাঝখানের সিট আর এই উপরের সিটটা, এই দুটো সিট আমাদের। আর জানলার পাশে যে দুটো সিট থাকে সেই উপরের সিটটা আমাদের, মানে 3টে সিট। 3টে সিটে 3 জন, কারণ আমার ছেলে তো বড় হয়ে গেছে। ওর তো এখন আর একটা সিটে আমরা দুজন শুতে পারবো না, যার জন্য 3 জনে 3টে সিট নিয়েছি। আর আমাদের অনেক ব্যাগপত্র, যার জন্যে 3টে সিট তো নেওয়াই লেগেছে। কেননা 3টে সিট হলে ব্যাগ ট্যাগ রাখতে কিন্তু সুবিধা হয়। আর ট্রেন কিন্তু এখন সন্ধ্যার পর পর বিহারে ঢুকে গেছে। আর বিহারের একটা ফেমাস চা হলো রামপিয়ারি চা। এই রামপিয়ারি চায়ে আমার এত ভালো লাগে। একবার আমার মামার সঙ্গে যখন বাড়ি যাচ্ছিলাম, তখন আমার মামা এই রামপিয়ারি চায়ে খাইয়েছিল। তা সেই নামটা কিন্তু মনেও আছে, টেস্টও মনে আছে, যার জন্য আবার একবার খেলাম। আর ভীষণ টেস্টি হয়েছে জানো তো। তোমরা যদি কখনো কেউ ট্রেনে যাও, এই রামপিয়ারি চায়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আর গোপাল সোনা এই যে বসে রয়েছে, গোপাল সোনাকে উপরে বসিয়ে রেখেছি। গোপাল সোনার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার বড় গোপাল ওই যে উপরের সিটে রয়েছে। আর উপরের সিট কিন্তু একদিকে ভালো, মানে নিজে বসতেও পারবে, আবার যখন নিজের ইচ্ছা মতো শুতেও পারবে। আর নিচের সিট হলে দেখবে ইচ্ছা মতো কিন্তু শোয়াও যায় না, কেননা অনেক লোক বসে থাকে। আমার কাছে তো দেখতে গেলে উপরের সিটটা মানে বেশি ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ট্রেন কিন্তু চলে এসছে ইউপির মধ্যে। আর দেখেছো এখন কতটা কুয়াশা, 10:30টার মানে সময়ও দেখো সকালে কতটা কুয়াশা। আর এত কুয়াশায় ট্রেন তো লেট করবেই। আর আমাদের ট্রেন কিন্তু 6 ঘন্টা লেট ছিল। আর শীতকালে কিন্তু এরকমই হয় জানো তো, কুয়াশার জন্য ট্রেন একদমই চলতে পারে না। আর ট্রেন কিন্তু কুয়াশার মধ্যে না চলাই ভালো। ট্রেন এখন ইউপির মধ্যে চলে এসছে, ইউপির পরে কিন্তু দিল্লি চলে আসবে। মানে অপেক্ষার পরে দিল্লি চলে এসছে। আর দিল্লিতে আসতে কিন্তু ট্রেন মানে স্টেশনে ঢুকতে ঢুকতে অনেকটা টাইম লাগিয়ে দেয়। এটা কিন্তু পুরনো দিল্লি। আর দিল্লিকে কিন্তু এখানে লোক দিল্লি বলে। দিল্লি আমরা তো বলি দিল্লি, আর এরা বলে দিল্লি। আর এই যে অটো চলে এসছে আমাদের একটা, মানে আমার শ্বশুরবাড়ির পাশে আমার একটা মানে জামাইবাবু আছে, মানে আমার বরের জামাইবাবু, উনিও অটো চালায় দিল্লিতে। অনেক বছর হয়ে গেছে জানো তো, 20-25 বছর উনি দিল্লিতেই থাকে। দিল্লিতে অটো চালায়। আর যখনই আমরা বাড়ি যাই তখনই ওনাকে বলি। আর আমার মা বাবা যখন আসে কেউ, তখন কিন্তু তাদেরকে উনিই নিয়ে আসে স্টেশন থেকে। আমাদেরকে কিন্তু স্টেশনে না আসলেও হয়। আর এদিকে সূর্য কিন্তু ডোবা ডোবার ভাব চলে এসছে। মানে ট্রেন এত লেট করেছে, যেখানে 10টার সময় নামানোর কথা, সেখানে ট্রেন নামিয়েছে 3টে 3:30টের সময়। তারপরে সেখান থেকে অটোতে আমাদের 1 ঘন্টা লেগেছে, কেননা রাস্তায় অনেক মানে জ্যাম ছিল। অফিস টাইমে দেখবে রাস্তাঘাটে কিন্তু ভিড় একটু বেশি হয়। আর দিল্লিতে কিন্তু প্রাইভেট কার সব থেকে বেশি, যার জন্য দিল্লিতে অনেকটা সময় লেগে যায় জানো তো। আর অফিস টাইমে ভিড় তো হবেই। তাও ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা কিন্তু চলে এসেছি। আর আমার ছেলে কিন্তু সুন্দর করে দেখো সূর্য ডোবার ভিডিওটা বানিয়েছে। আর এই যে আমরা চলে এসেছি, এটা হলো ধোলাকুয়া। এখান থেকে আমরা জয়পুরের বাসে উঠব। আর এই দিল্লি থেকে জয়পুর বাস পুরো মানে জয়পুর পর্যন্ত চলে যাবে। তা আমরা তো জয়পুর পর্যন্ত যাব না, আমরা মাঝপথেই নেমে যাব। তবুও কিন্তু আমাদের বাসে কমসে কম 2.5 ঘন্টা লাগবে জানো তো, অনেকটা দূর দিল্লি থেকে রাজস্থান। गाड़ी निकल जाएगी। 11টা ঘুমালে তো রাত ভর ঘুমাবো। হ্যাঁ, 5 दिन সোনার স্কুল বন্ধ। तो मतलब बीच में नहीं हो रहा ना भी है।
আর এখন কিন্তু 10টা বাজে, আর 10টার সময় বাড়িতে এসেছি। সব ব্যাগপত্র কম্বল সব দেখো বের করে রেখেছি, কত জিনিসপত্র। আর কোথা থেকে আসার পরে কিন্তু অনেক কাজ হয়ে যায় জানো তো। পুরো ঘরবাড়ি ঝাড়টার দিয়েছি, পরিষ্কার করেছি। আর দেখো একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, বলছে মাম্মা আমার আসার পরে শীত লেগেছে। আর গোপাল সোনাকে শুইয়ে দিয়েছি। এখন আমি হাত পা ধুয়ে স্নান করে, মানে স্নান টান করবো না, হাত পা ধুয়ে তারপরে গোপাল সোনা আমাদের সবার রান্নাবান্না করব। আর রান্নাঘরের কি অবস্থা, আমার বর কিন্তু তাও দেখো পরিষ্কার করে রেখেছে। আর রান্না বসিয়ে দিয়েছি, আজকে হবে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর বড়ি ভাজা, মানে একদম সিম্পল খাবার দাবার। আর ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। কোথা থেকে এসে জানো তো একদম কাজ বাজ করতে ইচ্ছা করে না। কিন্তু আমার ছেলেটা অনেকক্ষণ খায়নি, গোপাল সোনা খায়নি, তারপরে আমরাও তো খাইনি, যার জন্যে একদম সিম্পল রান্নাবান্না করেছি। এখন খেয়ে দিয়ে ঘুমাবো, তারপরে সকালে যা কাজ বাজ দেখা যাবে। আর বড়ি এনেছি 2 ডাব্বাতে ভরে। আর থালা কিন্তু রেডি করে দিয়েছি, এটা গোপাল সোনার থালা। গোপাল সোনাকে আমার বর সেবা দেবে, আর বড় বাচ্চাকে আমি খেতে দিয়ে দেবো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।